নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা তো পরোটা অনেক ধরনেরই খেয়েছেন, আজকে আমি করে দেখাবো দই পরোটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দই পরোটা করার জন্য আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু আমার বাড়িতে পাতা, এই দেখুন। এখন আমি ঢেলে নিচ্ছি। হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মেশাতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই বাটি 1 বাটি আমি দই নিয়েছি, এখন 1.5 বাটি ময়দা দিয়ে দেবো। দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন। এখন আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু আমার একটু নরম হয়ে গেছে, আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা মাখাটা যদি একটু শক্ত হয় আপনারা কিন্তু একটু গরম দুধ দিতে পারেন। জল কিন্তু একদম ব্যবহার করা যাবে না। দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকম মেখে নিতে হবে, একদম শক্তও না আবার একদম নরমও না। এই দেখুন, একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, ময়দার উপরে একটু লাগিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে উঠেছে। আবার একটু আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আমি এখন চাকির মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন একদম পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। এই দেখুন, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
সামান্য একটু নিয়ে আমি এখন ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে এখন আমি লাগিয়ে নিচ্ছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন আমি কেটে নিয়েছি। আমি ভাজবো, ভিতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার পড়বে। এখন আমি ভাঁজ দিয়ে নেব। এবার এটা আমি এরকম করে লেচি করে নেব। এখন আমি বেলে নেব। আবার হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দেবো। হালকা হাতে আমি এখন বেলে নিচ্ছি। এবার কিন্তু আমি একটু মোটা করে বেলে নেব। এখন আমি তুলে নেব। আর ঠিক মোটাটা দেখুন এরকম রেখেছি। একইভাবে আমি আরেকটা বেলে নিচ্ছি। একইভাবে আমি বেলে নিয়েছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এখন ছড়িয়ে নিচ্ছি। একইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন আমি আবার ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি একটা লেচি তৈরি করে নিচ্ছি। আবার আমি বেলে নিচ্ছি। সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি, এখন আমি ভেজে নেব।
অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম আছে, হাত দিয়ে আমি একটু এভাবে পরোটাটা পিটিয়ে নিচ্ছি। লেয়ারগুলো বেশ সুন্দর কিন্তু বোঝা যাবে। দেখুন একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি একটু সেঁকে নিচ্ছি। এক পিঠ ভেজে নিয়েছি, এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। দেখুন লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি। আরেকটা আমার ভাজা হয়ে গেল পরোটা, এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা দেখুন আমি এইভাবে হাত দিয়ে একটু পিটিয়ে নিচ্ছি। এই দেখুন একদম নরম। একটু গরম গরম করতে হবে, হাতগুলো দেখুন লাল হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে, এই দেখুন ভেতরে দেখেছেন, এই দেখুন প্রত্যেকটা পরোটাতে কিন্তু এরকম লেয়ার পড়েছে ভেতরে। দেখুন প্রত্যেকটা পরোটা এত সুন্দর হয়েছে, একদম নরম। আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। একদম গরম গরম পরোটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।